আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, মাঠে ঘাটে ঘুরে বেড়াই আপনাদেরকে মাঠ পর্যায়ে চাষাবাদের সঠিক কিছু তথ্য দেওয়ার জন্য। এই জায়গা থেকে আজকে আমরা অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে। এই গ্রামে অসংখ্য চাষি ভাইরা রয়েছে, বিভিন্ন ফল ফসল চাষ করে, বিশেষ করে কমলা, মালটা, পেয়ারা, পেঁপে এই ধরনের ফলগুলো এলাকায় প্রচুর চাষ হয়। এখানে আমরা প্রোগ্রাম করতে এসে একজন উদ্যোক্তার সন্ধান পেয়েছি। তিনি হচ্ছেন শৈশব আহমেদ, যিনি একটা সময় বাগান করছেন, মাঝখানে গ্যাপ ছিল, আবার পরবর্তীতে সেই বাগানটি সম্প্রসারণ করার চেষ্টা করছেন। প্রায় তার 14-15 বিঘা জায়গা জুড়ে মিশ্র ফলের বাগান গড়ে তুলছেন। এখানে পেয়ারা চাষ হচ্ছে। এই আমার পাশে যে মালটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমেরিকান ওয়াশিংটন নেভাল। এই মালটাটি এখানে চাষ হচ্ছে, পাশাপাশি পেয়ারা রয়েছে। পেয়ারার জাতটাও বেশ ভালো, এসে পেয়ারা খেয়েছি, খুবই সুস্বাদু। পেয়ারা এবং মালটা বা কমলা যেটাই বলেন না কেন, মিশ্র চাষ করলে এখানে সুবিধা হচ্ছে আপনার এই গাছটা তো 1 বছর ফল দেবে, 1 বছরে একবার ফল দেবে, কিন্তু পেয়ারা আপনি সারা বছর জুড়ে ফল পাচ্ছেন। এতে করে আপনার লেবার খরচ, তারপর হচ্ছে ওষুধ, কীটনাশক এবং সেচ সার, এগুলো যে খরচগুলো আছে সেটা কিন্তু আপনি মিশ্র বাগান থেকে তুলে নিতে পারতেছেন। এর পাশাপাশি বছর শেষে আপনি যে মালটা পাবেন, আপনার মোটা অঙ্কের একটা অর্থ উপার্জন হবে। দর্শক, আমরা আজকে এই মিশ্র চাষ নিয়ে কথা বলার চেষ্টা করব উদ্যোক্তা শৈশব আহমেদের সাথে, এবং তার এই মিশ্র চাষাবাদের গল্প আপনাদের জানাবো। যারা বাগান করতে চাচ্ছেন তারা ভিডিওটি দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার একটু পরিচয় আমাদের দিবেন। আমি মোহাম্মদ শৈশব আহমেদ। আমার লোকেশনটা হচ্ছে আপনার জীবননগর চুয়াডাঙ্গা মানিকপুর গ্রাম। সজল ভাইয়ের সাথে আমার বাসা। আর আমার যে জাতটা দেখছেন আপনারা, এটা হচ্ছে আপনার ওয়াশিংটন নেভাল। আমার এই গাছগুলোর বয়স আপনার 2 বছর। এটা আমি সর্বপ্রথম আমার ভাইয়ের বাগানে দেখছিলাম। আর যেহেতু পাশাপাশি থাকা হয়, তো আমি ভাইয়ের বাগানে গেছিলাম একদিন। তো গিয়ে দেখি যে ভাইয়ের বাগানে অনেক ফল আইছে। তো ভাইয়ের জিগাইলাম যে এটার কি জাত, কি ভ্যারাইটি, নাম কি এটার? ভাই বললো যে এটা ওয়াশিংটন নেভাল। তো ফল একটা খাইলাম আমি উঠায়। তো এই ফলটা সুগন্ধিযুক্ত ফল, রস প্রচুর পরিমাণের রস এবং কালারফুল। এটা আপনার নাভি জাতের ফল। এটা আপনি জানুয়ারির লাস্ট পর্যন্ত রাখতে পারবেন। আপনার এই বাগান জগতে আসা কিভাবে, কত বছর হলো আপনাদের? আমার বাগান তো অনেক আগে থেকেই ছিল। আমাদের বাগান মনে করেন যে আরও 20 বছর আগে থেকে ছিল, কিন্তু প্রথমে আপনার আম বাগান ছিল। মোটামুটি এখন কয় বিঘার বাগান? এখন আমার বর্তমানে এই দাগটাতে আপনার 14 বিঘা আছে, সাথে আমার আরও অনেক বাগান আছে, তো 22-24 বিঘা হবে আর কি। কি কি ফল আছে? আমার চায়না কমলা আছে, তারপর মনে করেন মালটা আছে, আপনার বাড়ি 1 and বাড়ি 2 দুইটাই আছে। এই চাষটা কি মিশ্র চাষ করেন? হ্যাঁ, আমার সবই মিশ্র ভ্যারাইটি। আচ্ছা, মিশ্র করার সুবিধাটা কি? মিশ্র করার সুবিধা যে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে মনে করেন মালটা আছে, সাথে আপনার পেয়ারা আছে। মালটা যেটা, এটা তো আপনার সিজনাল, বছরে একবার ফল পাবেন। আর যেটা পেয়ারা, এটা আপনি 12 মাস ফল পাবেন। এখন মালটা গাছের আপনার এরিয়া লাগে বেশি। আমার গাছের বয়স হচ্ছে আপনার 2 বছর। আমার এখন প্রচুর গ্যাপ রয়েছে ক্ষেতের ভিতর, সেক্ষেত্রে আমি পেয়ারাটা আরামে নিতে পারছি। আর যখন গাছের বয়স হয়ে যাবে, তখন মনে করেন যে পেয়ারা গাছ, এটার মেয়াদ শেষ হয়ে যাবে, তখন আর ফল দিবে না, গাছগুলো আপনার অটো মারা যাবে বা কেটে ফেলতে হবে, আমাকে মালটা গাছ রাখতে হবে। তার মানে মালটার বাগানে মিশ্র হিসেবে পেয়ারা দিলে ভালো? জি, পেয়ারা দিলে আপনার ভালো হবে, আপনি একটা বাড়তি ফসল, কারণ আপনার মালটার ফসল আপনার পরিপূর্ণ ধরন পেতে গেলে আপনার 3 বছর লেট হবে। তার আগে মনে করেন যে আমি বাড়তি 3 বছর আমি অন্য ফসল করতে পারবো। মৌসুমী ফসল হিসাবে পেয়ারাটা রাখছি। নেভাল মালটার গাছ কতগুলো আছে? আমার টোটাল এখানে 1200 পিস গাছ আছে। মানে 1200 পিস? 1200 পিস গাছ আছে। সব নেভাল? জি, সব নেভাল এখানে। আলহামদুলিল্লাহ, মালটা তো বেশ ভালো হয়েছে। এটা কি বিক্রি করছেন না এই অবস্থায় আছে? এখনো হারভেস্ট করি নাই, কারণ এটা এখনো সম্পূর্ণভাবে ম্যাচুরড হয় নাই। এটা আমরা জানুয়ারির 15 তারিখ কিংবা 20 তারিখের ভিতর হারভেস্ট করবো ইনশাল্লাহ। এই মালটাটার বৈশিষ্ট্য কি, এটার খেতে কেমন, এর স্বাদ কেমন, একটু বিস্তারিত যদি বলতেন। এটার ফ্লেভারটা কি বলবো ভাইজান, আপনি যদি না খান তাহলে বুঝতে পারবেন না। আমি এক পিস আপনাদেরকে কেটে খাওয়াই দেখাচ্ছি। এখন আমি এখান থেকে এখন একটা ছিঁড়বো। তো এটা আমি এখন, এটা কি খাওয়ার উপযুক্ত হয়েছে না? জি, এটা খাওয়ার উপযুক্ত হয়েছে। আচ্ছা, কাটেন। ফল তো বেশ শক্ত, মানে ভেতরে হয়তো রসে কিনকিন করতেছে। হ্যাঁ, রস আছে আপনার ভিতরে, আমি কেটে দেখাচ্ছি। বাহ, এই দেখেন, ভরপুর রস আছে আপনার ফলে। দর্শক, শ্বাসটা দেখেন কত সুন্দর শ্বাসটা। এটা হচ্ছে নেভাল মালটা না? জি, নেভাল, এবং এটা সুগন্ধযুক্ত। আচ্ছা, এবং এটাতে আপনার রস প্রচুর পরিমাণের থাকবে। রস হয়। বাহ, মিষ্টি আছে তো না? যে মিষ্টি আছে, দেন আমি এগুলা ছোট করে দিই আর কি, না হলে এও রস পড়ে যাচ্ছে সব। দর্শক, একটু ফল খেয়ে দেখবো। সবখানে ফল খাই, আজকে চুয়াডাঙ্গার মানিকপুর থেকে ফল খাচ্ছি। বিসমিল্লাহ। বাহ, চমৎকার স্বাদ।
ভালো তো স্বাদ লাগতেছে, রসও ভরপুর। এবং রসের মাত্রাটা যদি আমি দেখাই আপনাদের, হুম আমার হাতে ছোট্ট একটা স্লাইস আছে, হুম এটা যদি আমি হাত দিয়ে চাপ দিই আপনার, তো এই ছোট্ট একটা স্লাইসে দেখেন কি পরিমাণ রস, প্রচুর রস, প্রচুর জুস রস। কি পরিমাণ, আর সম্পূর্ণ রস তার আপনার মানে চিপে তো আর বের করা যাচ্ছে না। মিশ্র চাষ করে কেমন আছেন এখন আপনি? আলহামদুলিল্লাহ, এবারে আমার প্রথম ফলন মনে করেন। আমার মনে করেন যে এবার প্রত্যেকটা গাছে প্রায় আপনার 40-50 কেজি করে ফল আছে। আচ্ছা, এখন মালটার বাজার কেমন? এখন বাজার আমার এক ব্যাপারীর সাথে কথা হয়েছিল, উনি 220 টাকা বলছিল, 220 তা আমি ওনাকে দিই নাই। আচ্ছা। যে এখন এটা হারভেস্টিংয়ের ডেট আসেনি, এটা আরও কালারফুল হবে, তো তখন আমি আপনাকে দিব। তখন কি বাজারটা আরো বেশি পাবেন? তখন বাজারটা ইনশাল্লাহ আরও বেশি পাবো। এই মালটাটার বাংলাদেশের চাষের সম্ভাবনা কি দেখতে পাচ্ছেন? এটা আপনার পুরো নিউ ভ্যারাইটি, আর আমি প্রথম দিকে ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম, তো এই জাতটা এখনও আমাদের দেশে সেভাবে ছড়ায় নাই, ঠিক আছে। এর জন্য মোটামুটি এটার মনে করেন যে আমাদের বাংলাদেশে এখনও 10 থেকে 15 বছর মার্কেট থাকবে ভরপুর, নতুন জাত হিসাবে আপনার। পেয়ারার চাষটা কেমন একটু বলেন তো। পেয়ারা মনে করেন এটা একটা 12 মাসি ফসল। পেয়ারা এটা হচ্ছে আপনার গোল্ডেন 5, তো এটা 12 মাস হয় এবং এটার ধরনও প্রচুর। আপনি দেখবেন প্রত্যেকটা গাছে আপনার পিপি লাগানো আছে, মুকুল আসতেছে, এই যে এটা যদি আমি দেখাই মুকুল আসতেছে, আবার এই দেখেন নিচে আবার পিপি লাগানো যাবে, এগুলাতে পলি লাগানো যাবে। যেমন প্রত্যেকটা গাছে মনে করেন এটা প্রতি মাসেই মনে করেন যে ক্ষেত থেকে আমি প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার পেয়ারা বেশি এই বাগান থেকে? এই বাগান থেকেই। আর এখন আপনার পেয়ারার রেটটাও মাসাল্লাহ অনেক ভালো, 70-75 টাকা এখন যাচ্ছে বাজার। এক বিঘাতে কয়টা গাছ লাগানো যায়? এক বিঘাতে পেয়ারা গাছ আপনি যদি ভ্যারাইটিস রাখেন তাহলে আপনার 250 পিস দেওয়া যাবে। আচ্ছা, এতে খরচ কেমন হয়? খরচ খুব বেশি হবে না, আপনার পেয়ারার চারার দর একটু কম আছে, আনুষঙ্গিকভাবে অন্যান্য চাষের থেকে খরচ কম। তবে কি পেয়ারা একটু যত্নটা একটু বেশি করতে হয়, যেহেতু 12 মাসি ফসল, আপনি 12 মাস ফসল পাবেন, 12 মাস আপনাকে যত্ন নেওয়া লাগবে, এটা স্বাভাবিক। আচ্ছা, আপনারা দীর্ঘদিন ফল চাষ করতেন, এর আগে এখন আবার বৃহৎ পরিসরে বাণিজ্যিকভাবে করতেছেন। ফল চাষটা কতটা লাভজনক এখন ব্যক্তিগতভাবে আপনি নিজে কেমন আছেন? এখন বর্তমানে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি এবং বেনিফিট তো এখান থেকে পাচ্ছি। মালটা এবার পাবো মনে করেন, গেলবার আইছিল 1-2 পিস করে, এবার ভরপুর আইছে মালটা। গাছ হিসাবে যাই হোক ফল মোটামুটি আল্লাহ অনেক ভালোই দিছে। আর পেয়ারা তো 1 বছরের মাথা থেকে মনে করেন যে বেচতেছি, পেয়ারাটাও মনে করেন প্রায় 50 লক্ষ টাকার পেয়ারা বেচা হয়ে গেছে। তো আগামীতে কি এই চাষটি বাড়বে না এভাবেই থাকবেন? না, এই চাষটা আপনার বাড়বে আগামীতে, কারণ এখনো বাড়তে আছে। কারণ পেয়ারার রেটটা দেখেন একটু, বাজারে এখন পাইকারি যাচ্ছে আপনার 70-75 টাকা পার কেজি। তরুণ শিক্ষিত বেকার যুবকদের উদ্দেশ্যে কি বলবেন? আপনি তো এক বয়সে নবীন, এই যে বাগান করে নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, আপনার পাশাপাশি অনেক তরুণরা এই সেক্টরে আসতে পারে কিনা? আমি একটু বলি ভাইজান, আমি নিজেও কিন্তু একজন তরুণ উদ্যোক্তা। আমার আগে বলছিলাম যে আমার আমবাগান ছিল, এই ক্ষেত্রে আমার আমবাগান ছিল, কিন্তু আমবাগানে আমি দেখছি যে প্রচুর পরিমাণের মানে ঔষধ কীটনাশক প্রয়োগ করা লাগে, তাছাড়া আম হয় না। মানে ফলের দাম অনুযায়ী আপনার মেনটেনেন্স খরচটা অনেক বেশি হয়ে যায়। তো 1 বিঘায় মনে করেন যে আম বেশি 50,000 টাকার ওষুধ খরচ, এছাড়াও আনুষঙ্গিক খরচ হয়ে যায় আপনার 30,000 টাকা। এবার জমি যদি আপনার লিজের হয়, মনে করেন যে 20,000-25,000 টাকা, 33% জমির লিজ, এই টাকাটা দিলে দেখা যাচ্ছে আরও নিজের লস, কিছুই থাকে না। আমি যখন এই বাগানটা করি তার 1 বছরের মাথা থেকে ইনশাল্লাহ আমার 1-1.5 বছর যাইতে না যাইতে আমার খরচ উঠে গেছে। আমি যে টাকা খরচ করছি, বিনিয়োগ করছি, সে টাকা আমার অনেক আগে উঠে গেছে। আমি বলবো যে তারা যদি আমার মতো তরুণ উদ্যোক্তা হতে চান তাহলে তারা আমাদের এলাকা ভ্রমণ করতে পারেন। আমাদের এখানে ছোট বড় অনেক বাগানই আছে, সাথে অনেক নার্সারিও আছে। এর মধ্যে একজন হচ্ছে আমারই এক বড় ভাই সজল আহমেদ, যিনার নাম আমি প্রথমেই করছি, ওনার কাছ থেকে আমার এই জাতটা কালেক্ট করা আর কি। যদি আপনারা আসেন তাহলে এই সমস্ত ইনফরমেশন আপনারা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে আপনারা বাগান করতে পারবেন। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিলেন। আপনার শারীরিক সুস্থতা কামনা করছি, সেই সাথে বাগান করে নিজের কর্মসংস্থান তৈরি করার চেষ্টা করতেছেন। আগামীতে ভালো করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।